জয় মাতা জয়গুরু বামদেব। আজকে আসি মেষ রাশি বা মেষ লগ্ন নিয়ে। অসাধ্য সাধন করতে পারবে মেষ রাশি বা মেষ লগ্ন, কারণ মেষ রাশি মেষ লগ্ন ক্ষেত্রে বন্ধু ভাগ্যে উন্নতি। কেন? যেহেতু পঞ্চমপতি রবি থাকছে আপনার তৃতীয়, রাহু নক্ষত্রে বৃহস্পতিকে নিয়ে যুক্ত, আবার সেটি কিন্তু ফোর্থে চলে যাবে আপনার মোটামুটি 21শে জুলাইয়ের পর, মানে 15 জুলাইয়ের পর সে কর্কটে চলে যাচ্ছে। তার মধ্যে আবার বন্ধু ভাগ্যে উন্নতি মানে হচ্ছে, যেহেতু নবমপতি আপনার বৃহস্পতি থাকছে আপনার তৃতীয়, সেই নবমপতি তৃতীয়ই দৃষ্টি করছে, নবমে দৃষ্টি করছে তৃতীয়, তৃতীয় ভাবে থেকে নবমে দৃষ্টি করছে এবং 11তে দৃষ্টি করছে, সপ্তমে দৃষ্টি করছে। এবার বন্ধু ব্যবসা করে প্রচণ্ড ডেভেলপমেন্ট, প্রচুর ডেভেলপমেন্ট উন্নতি কিন্তু আপনি করতে পারবেন, অসাধ্য সাধন, একদম তাই, অসাধ্য সাধনই করতে পারবেন। এবার হয়তো দেখা গেল কর্ম অনুযায়ী ফল তো আপনাকে ভোগ করতেই হবে। আবার দেখা গেল আপনি ভালো কর্ম করেছেন, ভালো ফল পাবেন, খারাপ কর্ম করেছেন, খারাপ ফল পাবেন। এই মেষের ক্ষেত্রে যেহেতু শনি সাড়ে চলছে, সেটা ফ্যাক্টর নয়, সবারই সাড়ে চলে। এটা ঠিক করলে, প্রতিকার করে নিতে পারলে আরও ভালো ফল পাবেন, নাহলে নেগেটিভ ফল। যাই হোক, এই মেষের ক্ষেত্রে এই থাম্বনেলটা যেটা লিখেছি যে বন্ধু ভাগ্যে উন্নতি, বন্ধু বলতে শুধু কি আপনার শুধু ক্লোজ ফ্রেন্ড তা নয়, সেটা আপনার কাস্টমারও হতে পারে। হয়তো আপনার দোকানে প্রচুর ক্লায়েন্ট বা প্রচুর কাস্টমার কিন্তু বৃদ্ধি হবে, আপনি যে ব্যবসার সাথে যুক্ত থাকবেন সেই ব্যবসা ক্ষেত্রেই কিন্তু আপনি প্রচুর কাস্টমার কিন্তু আপনার বেড়ে যাবে। হয়তো দেখা গেল হয়তো আপনার লটারি ব্যবসা করছেন, বা রবি যতদিন আছে ততদিন, রবি যেই সরে যাবে আবার সেই কিন্তু শত্রু কিন্তু হয়ে যাবে, বন্ধু সেই শত্রু হয়ে যাবে, ভাই বোন কিন্তু শত্রু হয়ে যাবে। যতদিন রবি থাকবে 15ই জুলাই অবধি রবি থাকবে, ততদিন কিন্তু আপনি বন্ধু বান্ধবের সাপোর্ট কিন্তু পাবেন, উন্নতিও করতে পারবেন। যেই রবি চলে যাবে, 4th রবি চলে যাবে, সেই তখনই কিন্তু আবার সমস্যা বৃদ্ধি করবে। তার কি হলো? তবে 7.5-এর জন্য কিছুটা ইনকাম হয়তো কম হতে পারে, সেটা আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। ট্রানজিট বলছে যে আপনি কিছুটা ইনকাম বৃদ্ধি আপনার ক্ষেত্রে হবে বা উন্নতি আপনি করতে পারবেন। এবার দেখুন, এই যে সপ্তমভাবে এমন কিছু গ্রহ দৃষ্টি করছে, যেমন রাহু, শুক্র, বৃহস্পতি। আবার এই সপ্তম ভাবটা এতটা পাওয়ারফুল তৈরি হচ্ছে, অসাধ্য সাধন, কর্ম করলেই উন্নতি 100%, একদম গ্যারান্টেড। কেন কর্ম করতে বলছি? কর্ম বলতে গেলে আপনার ব্যবসা অনুযায়ী কর্ম করুন, বা আপনি ব্যবসা করছেন, আপনি কর্ম করছেন, দেখা গেল আপনি কর্ম করছেন কোনো স্ট্রাগেল কর্ম আপনি করছেন, দেখা গেল আপনি কোনো কার্পেন্টারের কাজ করছেন, লোহার কাজ করছেন, বা মেশিনারি দ্রব্যের কোনো কাজ করছেন, বা আপনি কোনো দেখা গেল যে আপনার বিদেশে গিয়ে বিদেশে গিয়ে কোনো কর্ম করছেন, প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে আপনাকে, ইনকাম করছেন। এই স্ট্রাগেলের জায়গাটা কেন? এই স্ট্রাগেলটার জায়গাটা হচ্ছে একটাই কারণ, হচ্ছে এই শনি। এই 7.5 মানে হচ্ছে স্ট্রাগেল, 7.5 মানেই হচ্ছে আপনার আপনকে পরকে চেনা, আপনার কে আপন কে পর আপনি সেটা চিনতে পারবেন। আত্মীয়হানি 200%, আত্মীয়হানি 200% 7.5 মধ্যে হতেই হবে 100 বার, না হলে কিন্তু অ্যাস্ট্রোলজি ছেড়ে দেবো। 7.5 এমনই একটা ফ্যাক্টর। কিছু 7.5-এর ক্ষেত্রে কিন্তু বিবাহ কিন্তু হয়, কিছু 7.5-এর ক্ষেত্রে কিন্তু উন্নতি করে, সবাই নয়, সেটা জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। দেখা গেল আপনার রাশি হয়তো মেষ, দেখা গেল মিথুন, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন, সেটা ফ্যাক্টর নয়। এবার দেখুন, আপনার এই তৃতীয় ভাব বা লগ্ন ভাব নিয়ে যদি আসি, শরীরটা কেমন যাবে? এখন বর্তমান শরীর ভালোই যাবে, কারণ এই শুক্র রয়েছে আপনার ক্ষেত্রে লগ্নে বা রাশিতে। তার মনোভাবের জায়গা থেকে দারুণ জায়গা দিচ্ছে, ব্যবসা করছেন ভালো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভালো জুটিয়ে ফেলেছেন, দাম্পত্য সুখও পাচ্ছেন। কিন্তু তার মধ্যে আবার কিন্তু থাকছে, কেন থাকছে? যেহেতু আপনার বৃহস্পতি এবং রাহু দৃষ্টি করছে আপনার সপ্তমে,
মানে ব্যবসার জায়গায় কিছু কিছু সময় দেখবেন গোলযোগ একটা সৃষ্টি করতে পারে। কে করবে? রাহু করাবে। যেহেতু রাহু কিন্তু আপনার লগ্নের বা রাশির কিন্তু শত্রু, মানে বৃহস্পতি মিত্র, এই রাহু কিন্তু শত্রু আপনার। মঙ্গল রাহু কিন্তু একদম পটে না। কেন পটে না? মানে কথা বলতে গেলে কথা দেখবেন বেড়ে যাবে, তাই প্রিডিকশন হয়তো ঠিকভাবে করতে পারবো না। মানে মঙ্গল হচ্ছে মানে একদম পাওয়ারফুল বা সৈনিক গ্রহ, আর রাহু কিন্তু অনৈতিক কর্ম করবার জন্যে একদম পাওয়ারফুল গ্রহ, এবং সে কিন্তু রাহুর সাথে মঙ্গলের কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট হয় না। মানে এক জায়গায় দুটো সিংহ থাকতে পারে না, মানে একটাকে নত হতে হবে আর একটাকে পাওয়ারফুল হতে হবে। আর দুজনেই যদি মানে পাওয়ারফুল হয়ে যায় তাহলে কিন্তু একদম মারামারি লেগে গিয়ে সমস্যা তৈরি করে দেবে। তার মানে রাহু কিন্তু আপনার ক্ষেত্রে মিত্রফল দিলেও, মানে ফাটকা দিলেও কিন্তু ব্যবসা ক্ষেত্রে মানে আবার সেই মঙ্গল মানে দৃষ্টি করছে আপনার অষ্টমে, মানে সেই শনি আবার দৃষ্টি করছে আপনার ষষ্ঠে, মানে সেই শনি আবার দৃষ্টি করছে আপনার ধনস্থানে, সেই শনি আবার দৃষ্টি করছে আপনার ভাগ্যস্থানে। তার মানে দেখুন দর্শক বন্ধু, এখানে মানে আপনার যে রবি দৃষ্টি করছে ভাগ্যে, বৃহস্পতি দৃষ্টি করছে ভাগ্যে, আবার রবি বৃহস্পতি দৃষ্টি করছে আবার সপ্তমে। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু মানে ব্যবসা সুলভ জায়গা কিন্তু অতিবহারে উন্নতি। মানে ব্যবসা করছেন, যেই ব্যবসা করছেন, হয়তো ধরুন আপনি কোনো মানে মনোহারীর ব্যবসা করছেন, বা কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, বা হয়তো আপনি কোনো রাখিবালের ব্যবসা করছেন, বা সোনার ব্যবসা করছেন, বা হয়তো কোনো বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন, বা আপনি কোনো ফুল কন্ট্রাক্টর নিয়ে বিল্ডিং বানাচ্ছেন, বা হয়তো আপনি কোনো শেয়ার মার্কেটের মানে টাকা খাটাচ্ছেন, বা হয়তো সোনা কেনা বেচা করছেন, লোহা কেনা বেচা করছেন, বাড়ি কিনে সেটাকে বিক্রি করে দিচ্ছেন, এবং হয়তো দেখা গেল যে আপনি কোনো মানে শৌখিন দ্রব্য মানে মনোহারি মাল বিক্রি করছেন, বা সোনার হয়তো কোনো কাটাই মেশিন হয়তো আপনার রয়েছে, সোনার সেলাই কাজ করছেন, মানে সোনা হয়তো আপনার মানে গালাই করছেন বা পালিশের কাজ করছেন, বা হয়তো দেখা গেল সোনার সেটিংয়ের কাজ করছেন বা স্টোনের কাজ করছেন। মানে সর্বস্ব শিল্প বিষয়ে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। যদি বলেন যে দিদি ভাই শরীরটা কেমন যাবে, প্রশ্ন করেন, শরীর কিন্তু ভালো যাবে, শরীর নিয়ে কোনো সমস্যা নেই। লগ্নে অধিপতি রয়েছে পঞ্চমে, এটা কি হতে পারে আপনার মানে স্কিনের প্রবলেম, চর্মরোগ কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে। এই চর্মরোগ বা স্কিনের প্রবলেম কিন্তু আপনাকে দিতে পারে। মানে শুক্র কিন্তু মানে লগ্নে বা রাশিতে থাকার জন্যে মানে আপনার দেখবেন কর্মের প্রতি স্পৃহা বাড়বে, আপনাকে লোকে দেখবে চেয়েছে যে এই ব্যক্তিটি মানে দারুণ লাক্সারি করতে পারছে, মানে লাক্সারি এবার অ্যাট্রাকশন পাওয়ার তৈরি করবে, মানে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। এই যদি বলেন যে দিদি ভাই অর্থ কেমন জমাবে, আমি তো পরিশ্রম করলাম, মানে অর্থ সেভিংস আপনি করতে পারবেন। কারণ হচ্ছে এই অর্থ সেভিংস করার এই একটি কারণ হচ্ছে মানে সেটি হচ্ছে আপনার এই দ্বিতীয় দৃষ্টি করছে আপনার শনি, এবং দ্বিতীয় পতি থাকছে আপনার লগ্নে বা রাশিতে। আপনি খেটে কর্ম করে আপনি সেভিংস করতে পারবেন, মানে অর্থ লিকুইড মানি আপনি জমাতে পারবেন, মানে কিপ্টেমি মনোভাব আপনাকে দেবে, মানে দরদাম করবার মনোভাব দেবে, মানে অতীব গোয়ারের জন্যে মানে কিছু কিছু জায়গায় দেবেন খারাপ ফল পাবেন, মানে অতীব গোয়ারের জন্যে, মানে আমি সব বুঝি, আমি সব জানি, তাহলেই কিন্তু আপনার তেনা মারা শেষ হয়ে যাবে। মানে আমি সব বুঝলে চলবে না, মানে কারোর থেকে বুদ্ধি কিন্তু আপনাকে নিতে হবে দর্শক বন্ধু। এবার সেভিংস আপনি করতে পারবেন। এবং তৃতীয় ভাব থেকে যে যোগাযোগের যে ব্যবস্থাটা, মানে তৃতীয় পতি বুধ রয়েছে আপনার ক্ষেত্রে এখন চতুর্থে, তার মানে যোগাযোগ স্থাপন ভালোভাবে আপনার যোগাযোগ স্থাপন হয়ে গেল। আর নতুন বন্ধু বান্ধব বলুন, নতুন ভাই বলবো না, ভাই বোন বলবো না, তাদের থেকে কিন্তু আপনার কিন্তু হানি হবে। এই বন্ধু বান্ধব কিন্তু আপনাকে প্রচুর সাপোর্ট করবে। এখন দোকানে কাস্টমার ছিল না, দোকানে কাস্টমার বেড়ে যাবে। যেই ব্যবসা করুন সেই ব্যবসা ক্ষেত্রেই বলছি, বন্ধু বান্ধব মানে বন্ধু বান্ধবের জায়গাটা কিন্তু বেটার। কোনো বন্ধু এসে আপনাকে সাপোর্ট করবে যে তুমি ওঠো, আমি তোমার পাশে আছি, এটা কিন্তু আপনি পাবেন। ফোর্থ থেকে যদি আসি, ফোর্থে রয়েছে আপনার বুধ, মানে ভ্রমণ দেবে, মানে ভ্রমণ করতে পারবেন, হয়তো এদেশ ওদেশ ঘুরতে পারবেন,
হয়তো যদি বলেন যে দিদিভাই কেন ভ্রমণ করব, প্রশ্ন আপনার আসতে পারে। এই বুধ ছাড়া কিন্তু পথ চলা যায় না, এই শনি শুক্র ছাড়া কিন্তু পথ চলা যায় না। এই ভ্রমণ করতে গেলে বুধকে দরকার। বুধ হচ্ছে চলন, মানে চলমান, মানে থাকছে কোথায়? ফোর্থের যে মালিক সেই চন্দ্র, সেও কিন্তু চলমান। তার মানে আপনি কিন্তু ভ্রমণ করতে পারবেন। মানে পঞ্চম ভাব থেকে যদি আসি, এই পঞ্চম ভাবে থাকছে আপনার মঙ্গল প্লাস কেতু। এইটা কিন্তু মনের দিক থেকে কিন্তু মানে অনেকটাই ডিপ্রেশনে ফেলে দেবে। মনোবল যেমন বৃদ্ধি করবে, তেমনি কিন্তু মনের দিক থেকে অনেকটাই দেখবেন ডিপ্রেশন কিন্তু বাড়িয়ে দেবে। মানে একটা সন্দেহ প্রবণতা একটা বাড়িয়ে দেবে, এবং আপনার মনের ভেতরে একটা কিউরিসিটি বাড়িয়ে দেবে। মানে সন্তানের কি হবে? সন্তান আদৌ কর্ম করে ইনকাম করে মানে আপনাকে চালাতে পারবে তো? মানে সন্তানের বিবাহ দেব, সন্তান কাজকর্ম করে ডেভেলপমেন্ট করতে পারবে তো? নাকি সন্তান মানে এইভাবেই বসে থাকবে দুশ্চিন্তাগ্রস্ত। মানে নিজস্ব ব্যক্তিগত ইনকামের একটা যোগ বা সুযোগ কিন্তু আপনি পাবেন। মানে অসাধ্য সাধন করতে হবে, এই মনোবলটা এতটা বাড়িয়ে দেবে আপনাকে যে এই মনোবলের জন্য কিন্তু আপনি অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন। শরীরটা নিয়ে হয়তো ডাক্তারের শরণাপন্ন হয়তো হতে হবে, মানে কোমর সংক্রান্ত, পা সংক্রান্ত, মানে স্পাইনাল কর্ড, যে কোনো হাড়ে হাড়ে যন্ত্রণা আপনাকে কিন্তু ভুগতে হবে। যদি বলেন যে কেন, কারণ হচ্ছে এখানে এই মঙ্গল কিন্তু দৃষ্টি করছে আপনার দ্বাদশে, মানে শনিকে। মানে শনি হচ্ছে অস্থি, মঙ্গল হচ্ছে রক্ত, এবার রক্তের শ্রীরামকে চন্দ্র, মানে মঙ্গল হচ্ছে লোহিত কণিকা। মানে আমাদের রক্ত যখন টেস্ট করা হয় তখন কিন্তু দেখবেন মানে আমাদের রক্ত লাল দেখায়, কিন্তু রক্ত কিন্তু লাল নয়। মানে চন্দ্র হচ্ছে শ্রীরাম, মানে কোলেস্ট্রল বলুন, সুগার বলুন, চন্দ্র বৃহস্পতি সংযোগ। এটা বলতে গেলে প্রচণ্ড দেখবেন ভিডিওটা বেড়ে যাবে বা টাইম লেগে যাবে, আপনাদের ভিডিওটা শুনতে হয়তো খারাপ লাগবে। এবার এই পঞ্চম ভাবে যে ইনকামের জায়গাটা কিন্তু প্রচুর বাড়িয়ে দেবে, ইচ্ছা শক্তি বাড়িয়ে দেবে, ইনকাম করার প্রবণতা কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে। এবার দেখুন আপনার ক্ষেত্রে এই ষষ্ঠপতি, মানে ষষ্ঠপতি হচ্ছে আপনার ক্ষেত্রে বুধ, সে আবার রয়েছে চতুর্থে। এবার এই আপনার ক্ষেত্রে দেখা গেল যে ষষ্ঠপতি বুধ, ষষ্ঠ দৃষ্টি করছে কে? শনি। তার মানে এই ষষ্ঠপতি বুধ থাকছে কোথায়? চতুর্থ দৃষ্টি করছে কোথায়? দশমে, মানে কর্মস্থানে। মানে চাকরি হওয়ার যোগ কিন্তু রয়েছে দশক বন্ধু। অসাধ্য সাধন, এটাই হচ্ছে অসাধ্য সাধন, আপনি করতে পারবেন, মানে স্থায়িত্ব কর্ম বা করতে পারবেন। এবং আপনার ক্ষেত্রে এই স্থায়িত্ব কর্ম করে আপনি উন্নতি করতে পারবেন এবং আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। এই আপনার ক্ষেত্রে চাকরি কিন্তু আপনার হচ্ছে। এবার চাকরি কেন দেবে? যদি বলেন যে চাকরি কেন দেবে, শনি রয়েছে দ্বাদশে। আরে ভাই, চাকরি দিতে গেলে ষষ্ঠকে প্রয়োজন, শত্রুকে ষষ্ঠ তৈরি করে, স্থায়িত্ব কর্ম ষষ্ঠই তৈরি করে। এবং আপনার দ্বিতীয়, ষষ্ঠ, দশম, একাদশ, মানে দশমপতি শনি সে থাকছে দ্বাদশে, মানে ষষ্ঠে দৃষ্টি করছে। মানে ভাগ্যপতি বৃহস্পতি সে আপনার ক্ষেত্রে রয়েছে আপনার তৃতীয়, সেও দৃষ্টি করছে। মানে চাকরি কিন্তু হওয়ার যোগ কিন্তু আপনার রয়েছে। এই চাকরি কিন্তু আপনি করতে পারবেন, চাকরির থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, চাকরি থেকে আপনি উন্নতিও করতে পারবেন, এটা আমি বলতে পারি। লোন কিন্তু হলেও দেখবেন লোন কিন্তু পরিশোধ কিন্তু আপনার হবে, এটা হলপ করে বলে দেওয়া যাচ্ছে। এবার আসবো আপনার দিক থেকে, সেটা হচ্ছে এই সপ্তম ভাব। মানে বিবাহ কিন্তু হচ্ছে, বিবাহ কিন্তু আপনাদের হচ্ছে, বিবাহতে কিন্তু সানাই কিন্তু বাজবে বাড়িতে, সানাই কিন্তু বাড়িতে বাজছে, কিচ্ছু করণীয় নেই। পারলে নেমন্তন্ন করবেন, ইনভাইট করবেন, যাব। সানাই বাড়িতে বাজছে। বিবাহ কেন হবে? বিবাহ করতে গেলে দেখুন এই দ্বিতীয়, সপ্তম, একাদশকে কিন্তু প্রয়োজন হয়। এই দ্বিতীয়পতি শুক্র লগ্নে সপ্তমে দৃষ্টি করছে, নবমপতি বৃহস্পতি সেও তৃতীয় দৃষ্টি করছে, একাদশপতি সেই রাহু দৃষ্টি করছে। মানে দ্বিতীয়, সপ্তম, একাদশ কিন্তু কানেকশন করে বসে রয়েছে। বিবাহ কিন্তু আপনার হবেই হবে এই জুলাই মাসের দিকে। যদি ফাইনাল ডেট হয়ে যায় বিবাহ কিন্তু আপনার হতে বাধ্য, বিবাহ কিন্তু আপনার হবে। এই অষ্টম ভাব নিয়ে যদি আসি, অষ্টমপতি মঙ্গল সে থাকছে পঞ্চমে। মানে এই অষ্টমে মঙ্গল দৃষ্টি করছে, রোগটা যদি আসেও
মানে শরীরও কিন্তু এতটা নেগেটিভ কিন্তু দিতে পারবে না। মানে আপনাকে ভাবাবে যে আমি কতটা কি করতে পারবো। এবার এই রোগ কিন্তু আপনার ক্ষেত্রে মানে যেহেতু মঙ্গল কানেক্টেড করেছে, সেই মঙ্গল আবার দেখুন মানে দৃষ্টি করছে দ্বাদশে, আবার দৃষ্টি করছে অষ্টমে, দৃষ্টি করছে আবার সেই আপনার ক্ষেত্রে একাদশে। মানে আয় মানে বেড়ে যাবে, টাকা খরচাও কিন্তু বেড়ে যাবে, টাকা খরচাও কিন্তু হয়ে যাবে। মানে ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্য দেবে কিন্তু দারুণ ভাগ্য দেবে। মানে সর্বস্ব বিষয়ে কিন্তু ভাগ্য উন্নতি, ভাগ্য ডেভেলপমেন্ট করবে, মান সম্মান বৃদ্ধি করবে, যে কোনো কর্মের ক্ষেত্রে উন্নতি করবে। ভাগ্য ভালো, গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন। ভালো গুরুর কাছ থেকে মানে রেমিডি করে প্রতিকার করে তার উপকার দেখবেন পাবেন। যদি আপনার মনে হয় যে এই গুরুটা ভালো, হয়তো যদি সেই ব্যক্তি হয়তো দেখা গেল সেই ব্যক্তি যে গুরু বা আপনার যে মানে জ্যোতিষ বা তান্ত্রিক যদি আপনার ধরার, আপনি যদি মিথুন রাশি হয় আপনি ভালো ফল পাবেন, বৃশ্চিক হয় তার থেকে আপনি রেমিডি করতে যাবেন না, আপনার উপকার কিন্তু কিছু হবে না। কুম্ভ হলে তার থেকে উপকার পাবেন, তুলা থেকে উপকার পাবেন, সিংহ হলে পাবেন, ধনু হলে পাবেন, কিন্তু বৃশ্চিক হলে কিন্তু পাবেন না। এইসব লোকের দিক থেকে কিন্তু রেমেডি করতে হবে বা প্রতিকার করতে হবে, তবেই কিন্তু আপনার ভাগ্য আরও ডেভেলপমেন্ট করবে, ভাগ্য মানে আরও সাকসেস করবে। মানে কর্মক্ষেত্রে যদি আসি, কর্মপতি শনি থাকছে দ্বাদশে, মানে কর্মের জন্য কিন্তু বিদেশে আপনাকে কিন্তু গমন করতে হবেই হবে, কিছু করণীয় নেই। এই রয়েছেন হয়তো বাড়ি, হয়তো আপনার দেখা গেল কলকাতায় চলে এলেন, হয়তো আপনি কাটোয়া, বাড়ি হয়তো জন্ম হয়েছে কাটোয়া, চলে গেলেন কলকাতায়, না হয়তো দেখা গেল হয়তো আপনার জন্ম কলকাতায়, চলে গেলেন নেপাল। বিদেশ গমন, বিদেশের জায়গা থেকে আপনাকে কর্ম করে উন্নতি কিন্তু আপনাকে করতে হবে বা ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে করতে হবে। মানে কে করাবে? সেই শনি, দশমপতি শনি করাবে আপনাকে। এবার দেখুন এই দশমপতি শনি দ্বাদশে থাকার কালীনও কিন্তু আপনাকে কিছু দেবে, জানেন তো, কারণ ভাগ্যে দৃষ্টি করবে সেই এবং সেভিংসে দৃষ্টি করবে সেই। মানে আয় ভাব দেবে, ফাটকা দেবে, মানে ফাটকা প্রচুর আয় দেবে, ফাটকা ইনকাম প্রচুর দেবে, হুটহাট করে ইনকাম দেবে, হুটহাট করে ইনকাম দেবে। ফাটকা লটারি দিতেই পারে, লটারি যারা ব্যবসা করছেন তারা ইনকাম করতে পারবেন, এটা বলতে পারি। এই ব্যয় ভাব থেকে যদি আসি, ব্যয়টা হবে কিন্তু আপনার ক্ষেত্রে মানে কর্মের জায়গায় ব্যয় হবে, শরীরের জায়গায় ব্যয় হবে এবং ঋণের জায়গায় ব্যয় হবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাত্রা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।